আজ আমরা মুহররম ও আশুরার 10টি আমল জানব। তা হল নম্বর 1, আশুরা কেন্দ্রিক সমাজে প্রচলিত সব কুসংস্কার থেকে বেঁচে থাকা। কেননা কুসংস্কার বিশ্বাস করা ভীষণ পাপ ও ভ্রষ্টতার কারণ। আর আল্লাহ তাআলা বলেন, পথভ্রষ্ট লোক আল্লাহর রহমত থেকে নিরাশ থাকে। সূরা হিজর আয়াত 56। নম্বর 2, অধিক পরিমাণে নফল রোজা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2645। নম্বর 3, বিশেষভাবে আশুরার তথা মুহররমের 10 তারিখের রোজা রাখা। বাংলাদেশের 17 জুলাই 2024 বুধবার পবিত্র আশুরা পালিত হবে। 10 মুহররমের সঙ্গে 9 বা 11 মুহররম মিলিয়ে 2টি রোজা রাখা। এই প্রসঙ্গে হাদিসে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এই রোজার উসিলায় বান্দার আগে 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। নম্বর 4, সব ধরনের গুনাহ বর্জন করা। আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজেদের প্রতি জুলুম করো না। সূরা তাওবা আয়াত 36। নম্বর 5, বেশি বেশি ইবাদত বন্দেগী করা। মুহররম মাসে কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ তাহলিল, দান সাদাকা, দুরূদ পাঠ ইত্যাদি বেশি বেশি করা উচিত। নম্বর 6, প্রচলিত মাতম মর্সিয়া পরিহার করা। প্রতি বছর আশুরা এলে আমাদের সমাজে অনেক কুসংস্কারের মধ্যে অন্যতম একটি কুসংস্কার পরিলক্ষিত হয়, তা হল মাতম মর্সিয়া গাওয়া। আর মর্সিয়া মানে নবী দৌহিত্রের শোক প্রকাশে নিজের শরীরে আঘাত করা এবং জামা কাপড় ছিঁড়ে ফেলা। ইসলামে এটি নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি শোকে দুঃখে চেহারায় চপেটাঘাত করে, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হায় হুতাশ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সহিহ বুখারী হাদিস নম্বর 1297। নম্বর 7, জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন থেকে বেঁচে থাকা। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার দিন সিয়াম পালন করেন এবং অন্যদের সিয়াম পালনের নির্দেশ দেন, তখন সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, ইহুদি এবং নাসারারা এই দিনের প্রতি সম্মান প্রদর্শন করে থাকে। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনশাআল্লাহ আগামী বছর আমরা মুহররমের 9 তারিখেও সিয়াম পালন করব। বর্ণনাকারী বলেন, এখনো আগামী বছর আসেনি। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 2557। এই হাদিস থেকে বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অন্য জাতির সাদৃশ্য থেকে বাঁচতে শিক্ষা দিয়েছেন। তাই প্রথমত আমাদের আশুরার রোজা একটির পরিবর্তে 2টি রাখতে হবে। দ্বিতীয়ত, এখান থেকে শিক্ষা নিয়ে জীবনের সর্বক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন পরিহার করতে হবে। নম্বর 8, আশুরার দিন বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহররম আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন তিনি অতীতে একটি সম্প্রদায়কে ক্ষমা করেছেন এবং ভবিষ্যতেও অপরাপর সম্প্রদায়কে ক্ষমা করবেন। তিরমিজি হাদিস নম্বর 741। নম্বর 9, আশুরার দিনের গুরুত্ব বোঝাতে মিথ্যা ও বানোয়াট জাল হাদিস বলা থেকে বিরত থাকা। কেননা হাদিসে মিথ্যা সংযোজনকারীকে জাহান্নামে ঠিকানা বানিয়ে নিতে বলা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 107। নম্বর 10, আশুরা কেন্দ্রিক প্রচলিত ভুল বিশ্বাস থেকে বেঁচে থাকা। তন্মধ্যে একটি হল আশুরার দিন কিয়ামত সংঘটিত হওয়ার ধারণা। এটা ভুল। কেননা এ সংক্রান্ত বর্ণনাগুলো বিশুদ্ধ কোনো সনদে বর্ণিত হয়নি। সবগুলো বর্ণনা জালসূত্রে বর্ণিত। তাই এ ধারণা পরিহার করা জরুরি। আল্লাহ তাআলা সব মুসলমানকে ভ্রান্তির বেড়াজাল থেকে বেরিয়ে বিশুদ্ধ দিন মেনে চলার তৌফিক দান করুন। আমিন।